একজন দাসী মহিলা, তার নাম ছিল সারা। সে আসলো নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আমার নবী তারে দেখে চিনছে। নবী কয়, সারা তুমি কি মুসলমান হয়েছো? কয় না। নবী বলেন, সারা তুমি কি ইসলামের জন্য, নবীর জন্য হিজরত করেছো? বলে না। মহিলা কয়, না হুজুর। নবী বলেন, তাইলে তুমি মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় কেন আসছো? কয়, হুজুর অভাবের তাড়নায়, অভাবের কারণে হুজুর, অভাবের জন্য আইছি, আমার কিছু সাহায্যের প্রয়োজন। আমার নবী বলেন, সাহায্যের দরকার? কয়, জি হুজুর ইয়া রাসূলুল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিবের বংশধরেরা কারা আছো রে? আমি নবী চাই তোমরা সবাই এই মহিলাটারে সাহায্য করো। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর নির্দেশ শুনে সাহায্য করা শুরু করলেন। তাদের মধ্যে একজন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেনেওয়ালা একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি, তার কাছে 10টা দিনার ছিল, 10টা দিনার বের করে মহিলাটারে দিয়ে দিলেন। একটু মনোযোগ দিয়ে শুনলেন কথাটা। তার কাছে একটা চাদর ছিল, চাদরটাও তিনি মহিলারে দিয়া দিলেন এবং তিনি মহিলাটারে বললেন, এখান থেকে শেষ হলে আপনি আলাদাভাবে আমার সাথে দেখা করেন, আপনার জন্য আমার কাছে আরো কিছু জিনিস আছে, নিতে পারবেন। সবার কাছ থেকে কালেকশন করা শেষ। ওট লইছে, ওটের পিঠে সমস্ত টাকা পয়সা, সমস্ত সম্পদ, খাবার দাবার যা কিছু দিছে সাহাবায়ে কেরাম, কাপড় চোপড় সব ওটের পিঠে উড়াইছে। সব উড়াই এবার মনে পড়ছে হাতিব না কইছে দেখা করতাম। গেছে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হাতিব রাদিয়াল্লাহ একটা চিঠি তারে দিলেন, দিয়া তার কানে কানে হাতিব রাদিয়াল্লাহ কিছু কথা বলে দিলেন। মহিলাটা চিঠিটা লইয়া উটের উপর সওয়ার হয়ে রওনা করলেন। অনেক সময় পার হয়ে গেছে, মহিলা মক্কা মুআজ্জামার দিকে চলে যাচ্ছে। হঠাৎ করে নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিলেন, আলী রে, দৌড়ে জলদি আসো। আলী রাদিয়াল্লাহু নবীর খেদমতে দাঁড়ায় গেলেন। নবী আবার আরেকজনকে ডাক দিলেন, এ জুবায়ের, তাড়াতাড়ি আসো। জুবায়ের রাদিয়াল্লাহু নবীর খেদমতে দাঁড়ায় গেলেন। নবী ডাক দিলেন, এ মেকদাদ, জলদি আসো। তিনজন সাহাবীরে নবী দাঁড় করায় নবী বলেন, সাহাবীরা রে, দ্রুত গতি সম্পন্ন ঘোড়ার উপর সওয়ার হইবা। আলী তুমি হবা, তুমি নেতৃত্ব দিবা, তারা দুইজন তোমার কমান্ডে থাকবে, তুমি সেনাপতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আলী, তুমি নেতৃত্ব দিয়া এই দুইজনকে নিয়ে তোমরা তিনজন জলদি করে মক্কা মুআজ্জামায় যাওয়ার পথ ধরে সামনে এগিয়ে যাও। রওজায়ে খাক নামে একটা জায়গা আছে, ওই জায়গায় যায় যখন উপস্থিত হইবা, দেখবা একটা উটের উপর সওয়ার হয়ে একটা মহিলা মক্কা মুআজ্জামার দিকে যাচ্ছে। ওই মহিলার ওটটা থামাইবা, থামায়া ওই মহিলার কাছে একটা চিঠি আছে, ওই চিঠিটা নিয়ে আসবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ নাই, সুবহানাল্লাহ। মহিলার চিঠি দিল হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী। নবীজির সামনে দেন নাই, নবীজির অগোচরে গোপনে দেওয়ার পরেও নবী জানে কি জানে না? নবীরে জানাইছেন কে? আল্লাহ। তাফসীর ইবনে কাসির খোলেন, শিরক বিদআতের কন্ট্রাক্টর যারা, আপনারাও তাফসীর ইবনে কাসির খোলেন। নবী বলছেন, ওই মহিলার কাছে একটা চিঠি আছে, নিয়ে আসতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারও জিজ্ঞেস করেন নাই, নবী গো, এই মহিলারে আমরা সবাই আপনার কথা সাহায্য করলাম, মহিলা চলে গেল, আবার রাস্তায় তার কাছ থেকে চিঠি আনার জন্য পাঠাচ্ছেন, হুজুর ব্যাপারটা বুঝি নাই। একবারও কয় নাই। নবী বলছেন, আলী, তার কাছে যাও, তারা এমন একটা জায়গা, এমন এক জায়গায় যায় তারা নাগাল পাইবা, ওই জায়গার নাম হলো রওজায়ে খাক। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর। কিতারে বাবা, এই বেডি উঠ দিয়ে রওনা দিছে সেই সকালে যাইতেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু দৌড়ে গিয়া এই বেডির লগে কোনহানো দেখা হইব এই খবরটাও আমার নবী জানে। ইনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীজিকে এই খবরগুলো জানাইছেন কে? আল্লাহ। নবীজিকে ইলমে গায়েব দান করছেন কে? আল্লাহ। নবীকে ইলমে গায়েব নিজে নিজে জানে না আল্লাহ জানায়? আল্লাহ জানায়। আল্লাহ যতটুকু জানাইছেন নবী ততটুকুই জানেন। তবে হ্যাঁ, আল্লাহ যে কি পরিমাণে জানাইছে এটার কোনো পরিমাণ আমাদের জানা নাই। এই জন্য আমরা বলি রব্বুল আলামিন গায়েব জানেন নিজের 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 ক্ষমতায়, আর আমার নবী গায়েব জানেন আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? টাইম মোটামুটি 13 মিনিট ওভার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় গিয়া ঠিক আমার নবী যেই রওজায়ে খাক নামক যেই জায়গার কথা বলেছেন, আমার নবী ওই জায়গাতে যায় পাইছে মহিলারে। হযরত আলী রাদিয়াল্লাহু নবীর কথা মতো ওই জায়গায় যায় পাইছে। আলী রাদিয়াল্লাহু ওঠ থামাইছে,
আলী রাদিয়াল্লাহু তো সেনাপতি, রাস্তায় মাঝে মধ্যে পুলিশের গাড়ি নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড়ায় না? পুলিশের গাড়িতে ওসি সাহেব থাকে না বা এসআই অফিসার থাকে না? অফিসার কি রাস্তার নাইমা দাঁড়ায় থাকে? না, উনি গাড়ির মধ্যে থাকে বা অবস্থান করে। কিন্তু আসুন আমরা সবাই নবীজিকে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী। لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া পরওয়ারদিগারে আলম, আল্লাহ 19তম বারের মতো এ হরিশ্যামা চৌধুরী পাড়ায় আয়োজিত আল ফালাহ ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মাহফিলখানা আপনার শাহেনশাহী দরবারে কবুল করে নেন। সওয়াবগুলি কোটি কোটি গুণে বাড়ায়া সর্বপ্রথম আকা ইমানদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতিবুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাব নূরুন আলা নূর নবীজির নূরানি কদম মোবারকে সোনার মদিনা তৈয়বায় কবুল করে নেন। তাম পৃথিবীর জমিনের নিচে হযরতে বাবা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মুনাজাত পর্যন্ত যত ইমানদার মুসলমান নরনারী কবরস্থ হয়ে গেছেন, আল্লাহ সমস্ত ইমানদার মুসলমানগণের কবরের সওয়াবগুলি কবুল করে নেন। খাস করে আল্লাহ অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম যারা যেখানে কবরস্থ হয়ে গেছেন, আল্লাহ খাসাতুল খাস ইয়া রাব্বাল আলামিন এই মাহফিলের বিশেষ করে আয়োজক যারা, দান সদকা করনেওয়ালা যারা, এই মাহফিলে অংশগ্রহণ করনেওয়ালা যারা, পর্দার আড়াল থেকে যারা মাহফিলের সঙ্গে মুনাজাত আমাদের সঙ্গে মুনাজাতে হাত বাড়াইছেন, রব্বুল আলামিন আল্লাহ ও পরওয়ারদিগারে আলম, জানি না কার জানি মা নাই, আল্লাহ জানি না কার জানি বাবা নাই গো আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবাদের কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমাদের মা বাবাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবাদের কবরে জান্নাতি নেয়ামতের ব্যবস্থা করে দাও। আল্লাহ যার মা বাবা বেঁচে আছেন হায়াতে তাইয়্যিবা দান করে দেন। রোগ বিমার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। আজকের এই মাহফিলের আয়োজক যারা, আল্লাহ বিশেষ করে তাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আল ফালাহ ইসলামী সুন্নি সংগঠন কবুল ও মঞ্জুর করে নেন। এই মাহফিলটা প্রতি বছর বছর কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। আয় আল্লাহ এই মাহফিলের আঞ্জাম দিতে যাইয়া প্রবাস থেকে অনেকে সাহায্য সহায়তা করেছেন, দেশে অনেকে সাহায্য সহায়তা করেছেন, যার তৌফিকে যা কুলিয়েছে দিয়েছেন। আয় আল্লাহ যারা দিতে পারেন না এমন বহু মানুষ মাহফিলে অংশগ্রহণ করেছেন, এমন বহু মানুষ দূরত্বের কারণে আগেই চলে গেছেন। রব্বুল আলামিন যে যেই নিয়তে এসেছিলেন প্রত্যেকের নিয়ত কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে ঈমানি জিন্দেগি নসিব করে দেন। আল্লাহ আমাদেরকে শাহাদাতের মওত নসিব করে দেন। আল্লাহ আমাদেরকে নূর নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করে নেন। এই মানুষগুলো আল্লাহ নবী প্রেমিক, অলি প্রেমিক, এই মানুষগুলার দিলের ঈমান আপনি কবুল করে নেন। আয় আল্লাহ নবীর দুশ্মন অলির দুশ্মনদের থেকে আমাদেরকে তাদের চক্রান্ত থেকে হেফাজত করেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ আপনার আয়াতে কারীমার খাতিরে আয় আল্লাহ বাতিল দুশ্মন রাসূল দুশ্মনে বলি আপনার দুশ্মন আদুবুল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন।
আল্লাহ গিয়াসউদ্দিন আর তাহিরি ভাইকে চক্রান্তমূলক মামলা থেকে হেফাজত করেন। সমস্ত সুন্নি উলামায়ে কেরামদেরকে বাতিলদের হিংসাত্মক অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশে এমন একজন শাসক নিযুক্ত করে দেন যার দ্বারা ইসলাম স্বাধীনতা পায়, ইসলাম তার গতি মতো সামনের দিকে এগিয়ে যেতে পারে, এমন একজন শাসকের ব্যবস্থা আল্লাহ করে দেন। পর্দার আড়ালের মা বোনদের মুনাজাতগুলি কবুল করে নেন। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যত ইমানদার মুসলমান মুনাজাত করেছেন, প্রত্যেকের মুনাজাতগুলি কবুল করে নেন। আল্লাহ আমরা গুনাহগার, বিশেষ করে সবচেয়ে বড় গুনাহগার হলাম আমি। আল্লাহ আল্লাহ আমাদের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের জীবনে তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে নূর নবীজির প্রিয় উম্মত হিসাবে কবুল করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم يا مولانا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سهل يا إلهي علينا كل صعب بحرمة سيد الأبرار وبحق لا إله إلا الله محمد رسول الله.